শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা, আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা রাখছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো। নতুন একটি সকালে আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা না টেনে কন্টিনিউ দেখার অনুরোধ রইল। সকাল সকাল দরজা জানলাগুলি খুলে ঘরটা ঝাড় দিয়ে বন্ধুরা বসলাম এখানে নোট নিয়ে। আমার বেশ কটা নোট জমা হয়ে গেছে, তো এগুলি এখন উঠিয়ে নিচ্ছি। যে কটা নোট ছিল সেগুলি কমপ্লিট করে বন্ধুরা লেগে পড়লাম ঘর দুয়ারের কাজে। তো আজকে আবারও আমার ক্লাস আছে বন্ধুরা, তো যেতে তো হবে। আর তার কারণে দেখো আমি অনেকটা তাড়াহুড়া করে ঘরের কাজগুলি সেরে নিচ্ছি। প্রতিদিনই বন্ধুরা আমি ক্লাসে যাওয়ার আগে কাজগুলি করে যাওয়ার চেষ্টা করি। সকালবেলার যে ডাস্টিংটা আমি করি রোজ রোজ, তো সেটা কিন্তু বন্ধুরা আমার মিস হয় না, আমি করি। তো হয়তো সময়ের অভাবে আমার অনেকটা তাড়াহুড়া থাকে, তাই বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না রোজ রোজ। আমাদের বিছানাটা কিন্তু বন্ধুরা আমি প্রায় এক সপ্তাহে একবার উঠিয়ে তারপর আবার পাতি, কিন্তু ভাইয়ের বিছানাটা দু একদিন পর পরই সমস্ত কিছু উঠিয়ে আবার পাতি। ভাইয়ের ব্ল্যাঙ্কেটটা এখনও রাখা হয়নি বন্ধুরা, এটা আপাতত বিছানাতেই আছে। কোথায় যে রাখবো আমি বুঝে উঠতে পারছি না, কারণ রাখার মতো তেমন কোনো জায়গায় আমি পাচ্ছি না। তো বিছানাটা গুছিয়ে বন্ধুরা দেখো ভাইয়ের রুমে যে কটা ফটো ছিল, তো সেই ফটোগুলিকে এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু বন্ধুরা বাইরে প্রচুর পরিমাণে বাতাস বইছে, তো ধুলাবালি এসে ফটোগুলিতে আটকে আছে। আজকে সকালের কাজটা আমি ভাইয়ের রুমটা দিয়েই শুরু করলাম বন্ধুরা, কারণ ভাইয়ের রুমটাই বেশ কিছুদিন ধরে ডিপ ক্লিনিংটা করা হচ্ছিল না। আমি রোজই এতটা তাড়াহুড়ার মধ্যে থেকেও বন্ধুরা রোজই চাই পরিষ্কার করে যেতে, কিন্তু ওই যে টাইমের অভাবে না একদমই পেরে উঠি না গো। প্রচুর পরিমাণে সকালবেলা যেন মনে হয় টাইমটা যেন দৌড়াচ্ছে, আমি টাইমের সঙ্গে পেরেই উঠি না একদম। উপরে যা যা আছে সমস্ত কিছু আমি মুছে নিয়েছি, আর এখন ধরলাম ভাইয়ের বইয়ের রেকটাতে। আর ধরেই বন্ধুরা 1 টাকার একটা কয়েন পেলাম, যা আমি রেখে দিলাম আমার পিগি ব্যাগে। তারপর দেখো আবারও চলে আসলাম ভাইয়ের রেকটাতে। এখন আমি রেকটা ভালো করে মুছে ক্লিন করে দেব। প্রচুর পরিমাণে ধুলা পড়েছে গো বন্ধুরা, এই বই তারপর ভাইয়ের যে ফাইল কভারগুলি আছে সমস্ত কিছুর উপর প্রচুর পরিমাণে ধুলা পড়েছে। তো ভাই বলে মাঝে মধ্যেই বলে যে কেন ঝেড়ে দিই না। সত্যি কথা বলতে সব দিক দিয়ে না আমি একদমই পেরে উঠছি না, জানি না কেন আমি যে এতটা লেজি হয়ে পড়বো আমি কখনোই বুঝতে পারিনি। তারপরেও বন্ধুরা একটু একটু করেও করতে তো হবেই, কারণ আমি ছাড়া এই কাজগুলি কেউই করবে না। ঘরে তেমন লুকও নেই করার মতো, আমাকেই করতে হবে। তাই বন্ধুরা একটু একটু করে হলেও আমাকেই কাজগুলি সেরে নিতে হবে। আমরা মেয়েরা প্রতিদিন যে যে কাজগুলি ঘরের মধ্যে করে থাকি, ওই যে ঘরদোর গুছগাছের কাজটা বন্ধুরা, সেটা হয়তো চোখে পড়ে না, আর চোখে দেখার মতো না যে কি করে সারাদিন ঘরের মধ্যে কি করে, বা এইটুকু সময় যেটুকুই করি সেটুকু সময়ই কি করি। চোখে দেখা না গেলেও বন্ধুরা কাজগুলি কিন্তু খুবই প্রয়োজনীয়। যখনই আমরা 2-1 দিন কাজগুলি না করি, তখনই দেখা যায় ঘরের কি একটা হাল হয়ে থাকে। তো গতকালকে টিউশন থেকে এসে এই কুর্তিটাকে আর গুছিয়ে রাখিনি, এটা রেখে দিয়েছিলাম খাটের স্ট্যান্ডেই। তো এখন বন্ধুরা এটাকে গুছিয়ে রেখে দেবো। আর সত্যি আমি না কোথাও থেকে এসে একদমই ক্লান্ত হয়ে পড়ি, ভালো লাগে না কোনো কিছু করতে। তারপরও যখন ঘরটা দেখি অগোছালো হয়ে থাকে, আমার কষ্ট হলেও বন্ধুরা আমি চেষ্টা করি গুছিয়ে রাখার।
হয়তো আমাদের ঘরে তেমন কোনো ফার্নিচার নেই বন্ধুরা, তারপরও যে কটা ফার্নিচার বা যে কটা জিনিসই আছে সেগুলিকে যদি গুছিয়ে রাখা যায় তাহলে দেখবি ঘরটা বেশ টিপটপ দেখায়। তো আমাদের ঘরে তো তেমন কোনো ফার্নিচার নেই বন্ধুরা, তারপরও আমি যে কোটাই আছে সে কোটাকেই চেষ্টা করি খুব পরিপাটি করে রাখার, তাতে আমার তো মনটা অনেকটাই ভালো লাগে। আর কারো ভালো লাগুক না লাগুক, আমার কিন্তু বেশ ভালো লাগে বন্ধুরা। ঘরটা বেশ টিপটপ থাকবে তবেই না মনের শান্তি পাবো। তোমাদের সঙ্গে বকবক করতে করতে বন্ধুরা আমার সকালের যে ডাস্টিংটা সেটা কিন্তু অনেকটাই এগিয়ে এসেছে। তো এ পর্যন্ত বকবক শুনতে শুনতে যে বন্ধু আমার ব্লগটা দেখছো, তোমার কাছে আমার অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। তো সমস্ত কিছু মোছা হয়ে গেছে, যা আমি রোজই করে থাকি সকালবেলার যে ডাস্টিংয়ের ব্যাপারটা আছে সেটা। তো শেষ পর্যায়ে এখানে আসলাম শোকেসটাতে। তো বন্ধুরা শোকেসটাকেও বেশ ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করছি। আর শোকেসটা না অনেক দিন পুরনো, তারপরও বন্ধুরা কালারটা এখন অনেকটা সুন্দর আছে, কিন্তু নিচের দিকটা দিয়ে অনেকটা মরিচা পড়ে গেছে। তারপরও বন্ধুরা কালারটা কিন্তু বেশ সুন্দর। তো সকাল থেকে ঘরে আমি কি ঝাড়া মোছা করেছি বন্ধুরা তা তো তোমরা দেখতেই পেলে। আর শেষ পর্যায়ে এখন বন্ধুরা ঘরটা ঝাড় দিয়ে দেব। ঘরটা যদি ঝাড় না দিই তাহলে সমস্ত ধুলা তো ঘরেই রয়ে যাবে। তো বন্ধুরা এই কাজগুলি করতে আমার টোটাল 1 ঘন্টার মতো সময় লেগেছে। আমি 7:30 থেকে কাজগুলিতে হাত দিই আর এখন বাজে 8:30টার মতো। তো বন্ধুরা এখন আমি স্নানটা সেরে নেব, আর স্নানটা সেরে পুজো দিয়ে রেডি হয়ে যাব, কারণ আজকেও আমার কম্পিউটার ক্লাস আছে। যেহেতু আমার ক্লাস আছে বন্ধুরা, তো ক্লাস সেরে একবারে টিউশন সেরে তারপরই বাড়িতে আসবো। আস্তে আস্তে প্রায় 2টোর মতো বেজে যাবে। তো বন্ধুরা ভাত তো একটু খেয়ে যেতেই হবে, আর মা তার জন্য আমাকে এখানে একটা ডিম অমলেট বা ডিম ভেজে দিচ্ছে। তো আজ ডিম ভাজি দিয়ে আমি অল্প কটা ভাত খেয়ে নেব বন্ধুরা। সেই সকালের পর এখন আসলাম তোমাদের সামনে। সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটিয়েছি বন্ধুরা। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। দুপুর থেকে ইচ্ছে করছিল একটু মোমো খাওয়ার, তার জন্যই বন্ধুরা আমি এখানে দেখো নিজের হাতেই বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা মোমো। তো আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে কেমন লাগলো বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।